ব্যক্তিটা উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনারা যারা দেখছেন না এই ছোট্ট ছোট বাচ্চারা, এরা আল্লাহর কাছে অধিক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। আমার পাশে হুজুর আছে, হুজুর সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি। কেন? আল্লাহ রাসূলের হাদিসের মিসদাক অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং এটা কোরআনের কারখানা বলা যায়। সত্যি আমরা হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার নেক হায়াতকে আরো বাড়িয়ে দেন, আর আল্লাহ তাআলা তার দ্বারা এই খিদমত আরো নেন, আমরা সেটা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সাথে সাথে আমাদের হুজুরকেও কবুল করেন। সত্যি কথা বলতে আমাদের বলতেই হয় হুজুরের অবদান আমাদের পিছনে প্রচুর। এই হুজুরের ছাত্র আমরা, আজকে সেই হুজুরের আহ্বানে আমরা ছুটে এসেছি যে না, আমাদের হুজুর ডেকেছে, আমাদের যেতেই হবে। সত্যি আমাদের বড় আজকের আনন্দ লাগছে যে আজকের সেই ভাই একটা সেই কোরআনের সবক শেষ করেছে। কিছুদিন পরে আরো ভাইরা সব এই কোরআনের মজলিস থেকে, তারা এই কোরআনের কারখানা থেকে তারাও ফারেক হবে ইনশাআল্লাহ। তো সত্যি আমাদের হুজুরের অক্লান্ত পরিশ্রম আপনারা বুঝতে পারবেন না। সেই রাত 3টে থেকে 3:30 সময় জাগিয়ে দেওয়া, বাচ্চাদেরকে জাগিয়ে দিয়ে তাদেরকে যথারীতি তাদেরকে আমক্তা তৈরি করা এবং সবক পিছনের সবক দেখা, আবার পুনরায় সকালবেলা, যেটা আমাদের ঠান্ডার সময় ঘুম ভাঙে না। আমরা অনেকেই অবজ্ঞা করি, যেটা ঠান্ডার সময় আমাদের লেট ছেলে ঘুম ভাঙে না, কিন্তু হুজুররা সেই ফজরের নামাজ পড়ে এসে আবার ছেলেদেরকে পড়াশোনে। সত্যি আজকের হুজুরের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই জায়গায় দুটো কথা বলতে পারছি। এর জন্য আমরা হুজুরের জন্য সারা জীবন আমরা ঋণী থাকবো, যেহেতু তিনি আমাদের গাইডলাইন, তিনি আমাদের পিতার তুল্য। যতদিন আমরা ছিলাম হুজুরের কাছে, হুজুরের স্নেহ ভালোবাসায় মহব্বতে আমরা ছিলাম। সত্যি আজকে যদি হুজুর আমাদেরকে হয়তো ছাত্র জীবনে আমরা অনেক দোষ করতাম, তখন বুঝতাম না, বাচ্চা ছিলাম, বুঝতাম না। কিন্তু আজকের বুঝতে পারছি যে হুজুর যদি আমাদেরকে তখন না মারতো, তখন না যদি আমাদেরকে এই তালিম না দিত, আজকের আমরা এই জায়গায় আসতে পারতাম না। সমস্ত কর্তৃত্ব হুজুরদের দোয়া না থাকলে আমরা এত জায়গায় পৌঁছাতে পারতাম না। বিভিন্ন জায়গায় যখন গিয়ে মানুষের কাছে সম্মান, মানুষের যখন কোরআনের ইজ্জত করে বিভিন্ন জায়গায়, তখন হুজুরদের মুখ থেকে দোয়া চলে আসে। হুজুরের কথা আজও আমার মনে পড়ে। সেই একটা কথা আমাদেরকে বলতো, কোচি হয়তো তোমাদেরকে এখন মারছি, কিন্তু তোমরা এখন মনে কষ্ট পাচ্ছ, কিন্তু পরবর্তীকালে তোমরা আমার জন্য দোয়া করবে। সত্যি তাই, আমরা যখনই নামাজ পড়ি তখন হুজুরদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লি আবাইনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি ইখওয়ানিনা ওয়া লি আসাতিজাতিনা ওয়া লি মাশাইখানা। আমাদের আসাতিজাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করুন। সত্যি আমরা যতদিন চাইবো হুজুরকে আমরা ঋণী থাকবো এবং হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা নেক হায়াতকে বাড়িয়ে দেন এবং তার দ্বারা এই দিনের খিদমত করিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট এই দুই একটি কথা বললাম, যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনীয়, প্রায় ছেড়ে দিচ্ছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি এখন পাঠরত আছি ইনশাআল্লাহ, আমি এখন পড়াশোনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন।